আজকে আমাদের মাসব্যাপী বাংলাদেশ ছাত্রলীগের যে কর্মসূচি রয়েছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার বিশ্বের সুবড় মানুষের কণ্ঠস্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং ঘাতকের বুলেটে নির্মমভাবে শাহাদাত বরণকারী সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে এই ঐতিহাসিক শাহবাগ চত্বরে আমরা এই শ্রদ্ধাঞ্জলি আলোক প্রজ্বলনের কর্মসূচি প্রদান করেছি। মাসব্যাপী বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম, আদর্শ, সংগ্রাম, লড়াই সবকিছুকে উপজীব্য করে মাসব্যাপী এই কর্মসূচি প্রদান করবে এবং একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ এই আগস্ট মাসকে কেন্দ্র করে শোক থেকে শক্তি সঞ্চয় করে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী অপশক্তি, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তির বিরুদ্ধে যেন আমরা লড়াই করতে পারি, সংগ্রাম করতে পারি। এই বাংলাদেশে যারা অস্থিতিশীল বাস্তবতা যারা তৈরি করতে চায়, দেশের অর্থনীতিকে যারা ধ্বংস করে দিতে চায় এবং যারা রাজাকারদের পুনর্বাসন করতে চায়, যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের শোককে শক্তিতে পরিণত করেই এই স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মূলোৎপাটন এই বাংলার মাটি থেকে আমরা নিশ্চিত করব। এত বড় একটা ঘটনার পরে আপনাদের ছাত্রলীগের সামনের পথ চলাকে মসৃণ মনে করছেন কিনা বা কোনো চ্যালেঞ্জ আছে কিনা? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ একই সঙ্গে যেমন কোটা সংস্কারের ইস্যুকে কেন্দ্র করে যৌক্তিকভাবে বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করেছে। বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে সমাবেশ করেছে, মিছিল করেছে। শুধু তাই নয়, আমরা পলিসি অ্যাডভোকেসি এবং ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছি, যেখানে আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়েছি যে কোটা সংস্কারের রূপরেখা কিভাবে হতে পারে। আমরা সবসময় দায়িত্বশীল, শান্তিপূর্ণ রাজনৈতিক আচরণ করেছি। আমরা যে কোনো মূল্যে কেউ যেন সংঘাতের কোনো ঘটনা যেন না ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না থাকে, শিক্ষার্থীদের নিরাপত্তা যেন নিশ্চিত থাকে, বিশ্ববিদ্যালয় একাডেমিক পরিবেশ যেন অক্ষুণ্ণ থাকে, সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করেছে। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ এবং আইনানুগ সমাধানের কথা বলেছে এবং আমরা মনে করি যে আমরা সবসময় বলেছি এটি এমন একটি আন্দোলন ছিল যে আন্দোলনে কোনো প্রতিপক্ষ ছিল না, যার ব্যাপারে সরকার আন্তরিক, আদালত যার ব্যাপারে আইনগত সমাধানের পক্ষে, ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ সংস্কারের কথা বলেছে। আমরা মনে করি যে আজকে যে পরিবেশটি তৈরি হয়েছে, বিশেষ করে এই শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বিএনপি জামায়াত দেশব্যাপী যে তাণ্ডব চালিয়েছে, সহিংসতা চালিয়েছে, বিএনপি জামায়াতের সশস্ত্র তাণ্ডব, ছাত্রদল, ছাত্র শিবিরের সশস্ত্র তাণ্ডবের শিকার হয়ে আজকে সাধারণ শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছে। এর দায়ভার পুরোপুরি বিএনপি জামায়াত, ছাত্রদল, ছাত্র শিবিরকে গ্রহণ করতে হবে বলে আমি মনে করি। দেখুন, আমরা মনে করি যে আমাদের সরকার যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সুচিন্তিত দূরদর্শী পদক্ষেপের কারণেই কিন্তু আজকে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবনযাপন ক্রমান্বয়ে ফিরে আসছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরকার যেটি ভাবছে, জননিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এবং ইতিমধ্যেই প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় যে প্রজ্ঞাপনটি জারি করেছে 4 আগস্ট আমাদের 12টি সিটি কর্পোরেশন এবং আমাদের নরসিংদী পৌরের অভ্যন্তরে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাইরে সকল প্রাথমিক বিদ্যালয় কিন্তু উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। আমরা বিশ্বাস করি যে ধাপে ধাপে জননিরাপত্তার সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষার্থীদের নিরাপত্তার সাপেক্ষে ধাপে ধাপে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে এবং যারা এখনো শিক্ষার্থীদেরকে ব্যবহার করতে চায়, শিক্ষার্থীদের লাশের উপর ভর করে যারা দেশে অস্থিতিশীলতার পরিবেশ যারা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা মনে করি যে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। আজকে আগস্টের শোকে যেমন আমরা মুহ্যমান এবং একই সঙ্গে বিএনপি জামায়াতের তাণ্ডবে যাদের জীবন প্রদীপ নিভে গেছে, আমরা আমাদের শোককে শক্তিতে পরিণত করে এই স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই সশস্ত্র সহিংস শক্তি বিএনপি জামায়াতের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো, এটি আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ যেমন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, কাজ করেছে, পলিসি অ্যাডভোকেসি করেছে, সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছে এবং একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বাংলাদেশ ছাত্রলীগের কাছে সবচেয়ে যৌক্তিক বিবেচনা ছিল, যে কারণে আপনারা জানেন যে বিজয় 71 হলে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র 300-র অধিক কক্ষ ভাঙচুর করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে আমাদের মেয়েদের উপরে কিভাবে নির্মম নির্যাতন, নিষ্পেষণ পরিচালনা করা হয়েছে, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজে কিভাবে মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে, কিভাবে নারী শিক্ষার্থীদের লাঞ্ছনা করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু যে কোনো মূল্যে
তাদের উস্কানিতে যেন পা না দেয়, যে কোনো মূল্যে যেন আমরা সংঘাত নিরসন করতে পারি এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যারা লাশের পর লাশ ফেলতে চেয়েছে তাদের কোনো ধরনের পাতানো ফাঁদে যেন বাংলাদেশ ছাত্রলীগ না পড়ে, সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে, যে কোনো মূল্যে সংঘাত এড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সংস্কার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সেই লক্ষ্যে কিন্তু আজকে আমরা শিক্ষার্থীদের